নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা অ্যাওয়ারনেস ক্যাম্প অন এগেনস্ট হিউম্যান ট্রাফিকিং ইন মনোহরপুর হাই স্কুল। 28শে জুলাই সোমবার দিল্লি শক্তি বাহিনী ও কোসি লোকমঞ্চের উদ্যোগে সচেতনতামূলক শিবির হয়েছে মার্কস মৃত্যু শতবার্ষিকী বিদ্যালয়ে। ঘাটাল ব্লকের মনোহরপুর 2 জিপি এলাকায় এই উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এতে সভাপতিত্ব করেছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোভন সাহু। এদিন এই বিদ্যালয়ের কন্যাশ্রী বন্ধুমহল সহ ছাত্রছাত্রী, শিক্ষাকর্মী, অভিভাবিকা, শিক্ষক মণ্ডলীর উপস্থিতিতে বাল্যবিবাহের কুফল, স্কুল ছুট, শিশু শ্রম, নারী শিশু পাচার, উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়ে সচেতনতার বার্তা, সরকারি সুযোগ সুবিধা, উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ ইত্যাদি বিষয়ে আলোকপাত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক শ্যামসুন্দর দোলই, দিল্লি শক্তি বাহিনী ও কোসি লোকমঞ্চের সদস্য শ্রীকান্ত কদম এবং এখন ঘাটাল পত্রিকার এডিটর ও এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম দিবাকর সি। সবশেষে শিক্ষার্থীরা বাল্যবিবাহ ও নারী পাচার, শিশু শ্রম ইত্যাদি প্রতিরোধে শপথ গ্রহণ করেছে। ঘাটাল মনোহরপুর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই, সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। মানুষের মতো মানুষ হব, শিশু পাচার রুখব, মানব পাচার রুখব, নারী পাচার রুখব, লিখব পড়ব, জানবো, মানুষের মতো মানুষ হব, শিশু পাচার রুখব, নারী পাচার রুখব, মানব পাচার রুখব। No to child marriage. Yes to school. School is calling. Yes to school. No to child marriage. আমরা মার্কস মৃত্যু শতবার্ষিকী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিজ্ঞা করছি যে আমরা কেউ বাল্য বিবাহে জড়িত হব না। আমাদের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন কেউ যদি গোপনে বাল্য বিবাহের চেষ্টা করে, আমরা প্রতিবেশী, প্রশাসন, বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাব, বন্ধু মহল, শিক্ষক শিক্ষিকা কিংবা পঞ্চায়েত, ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন, থানাতে জানাবো। বাল্য বিবাহ এটি সামাজিক অপরাধ। আমরা কেউ এই সামাজিক অপরাধে জড়িত হব না। বেপাত্তা হয়ে গেছে, স্কুল ছুট হয়ে তারা বেপাত্তা হয়ে গেছে। ঠিক এবছর 5 জন মেয়ে যাবে, 8, 9, 10। মাস্টারমশাইরা শুনে রাখো, 5 জন মেয়ে রেডি হয়ে গেছে, তারা পালাবে। 8, 9, 10, আমি নামটা জোগাড় করতে পারিনি এখন। যদি তাই হয় এবং সেই মেয়েরা যায়, তাদের অভিভাবকদের খুব ভোগাবো, আমরা প্রচণ্ড পরিমাণে ভোগাবো। আইনের যতখানি শক্তি আছে আমি সবাইকে সতর্ক করে দিতে বলছি। দোষে বলে এক প্রবন্ধ লিখেছিলেন। তো বাল্য বিবাহ দোষের কেন? বাল্যকালে তোমাদের এখন বাল্যকাল না যৌবনকাল? কোন কালে তোমরা? তোমাদের কর্তব্য কি এখন? পড়াশোনা, খেলাধুলা, শরীর গঠন, স্বাস্থ্য গঠন এবং বিদ্যার্জন করা। কিন্তু এই সময় যদি তোমাদেরকে অন্য কাজে লাগিয়ে দেওয়া হয়, যদি ইট পোয়াতে, ইট বইতে বা কয়লা দোকানে কয়লা ভাঙতে, তাহলে বিদ্যা অর্জন সম্ভব হবে? স্বাস্থ্য সুগঠিত হবে? মোটেই না। তাহলে শিক্ষা, স্বাস্থ্য থেকে তোমরা বঞ্চিত হবে। তাই শৈশবটা বিদ্যার্জনের সময়, স্বাস্থ্য গঠনের সময়।
তো বাল্য বিবাহ যখন হয়ে যায় তখন এই মেয়েরা বলছি তোমার মায়েরা কি কাজ করে বাড়িতে? তোমাদের জন্য রান্না বান্না করে সব খাবার দাবার প্রস্তুত করে দেয় বাড়ির আরো যা সমস্ত লোকজন আছে তাদের জন্য। তাহলে তোমাদের যদি অকালে বিয়ে হয়ে যায় তোমাদের কি করতে হবে? ওই সমস্ত কাজের ভার বইতে হবে। তার মানে শিশু শ্রমে যুক্ত হয়ে যাচ্ছিল বাল্য বিবাহের মাধ্যমে। তাই বাল্য বিবাহ দোষে বলে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। সেই আন্দোলন 1850, এখন হলে 175 বছর হয়ে গেল, আজও কিন্তু সেটা সমানভাবে প্রযোজ্য। কারণ এই করোনাকালে আমাদের এই বাংলাতে প্রায় 40,000 বালিকা মা হয়ে গেছিল, বিয়ে হয়ে গেছিল। যে সময় সমাজের পারস্পরিক মেলামেশায় রোগের থেকে বাঁচবার জন্য ব্যবস্থা করা হয়েছিল, ঠিক তার উল্টো ঘটনাই ঘটিয়েছিল আমাদের জনগণ। তো সেটা করোনাকাল পার হয়েও এখনো বাল্যবিবাহ বেশ ভালোই ঘটে যাচ্ছে। বিশেষ করে মোবাইলের মাধ্যমে আরো সেটা সহজ হয়ে গেছে। আগে চিঠিপত্র আদান প্রদান করতে একজনের মাধ্যমে সেটা দিতে অনেক সময় লাগতো, কিন্তু এখন মোবাইলের মাধ্যমে সেটা খুব সহজ হয়ে গেছে। ছেলেকেও নিয়ে গিয়ে হ্যান্ডিক্যাপ বানিয়ে ভিক্ষেতে বসে দিয়ে কিছু মানুষ ব্যবসা চালায়, তাদের অর্থ রোজগার করে সামান্য কিছু খেতে দিয়ে মাত্র। তাহলে শিশু পাচার বিভিন্নভাবে হয়। বা তোমার কোনো বিত্তবান ব্যক্তি কিডনি প্রয়োজন, হৃৎপিণ্ড প্রয়োজন, তখন সে কোনো এরকম ছেলেদের চুরি করে নিয়ে গিয়ে তার কিডনিটা কেটে নিয়ে তাকে ভাগিয়ে দিতে পারে। তাহলে এই জন্য শিশু পাচার হয়ে যায়। তাই তোমাদের সচেতন হতে হবে, নিজের থেকে সচেতন হতে হবে। তারপর তুমি যদি সেটা সমস্যাটার কথা স্কুলে মাস্টারকে জানাও, শিক্ষক শিক্ষিকাকে জানাও, তার অভিভাবককে জানাও, তাহলে তারা তখন সাহায্য করতে পারবে। কিন্তু কেউ যদি তোমাকে একটা চকলেট বা কোনো খাবারের লোভ দেখাচ্ছে বলে তুমি তার কাছে চলে যাও, সরাসরি গিয়ে তার ফাঁদে পা দাও, তাহলে সর্বনাশ। কিন্তু এই বিষয়ে তোমাকে সচেতন হতে হবে। মাস্টারমশাইকে তুমি জিজ্ঞাসা করতে পারো, অভিভাবককে জিজ্ঞাসা করতে পারো ওই ব্যক্তি কি উদ্দেশ্যে ডাকছে, কেন ডাকছে। সে হয়তো বললো তার উদ্দেশ্যটা বললো, কিন্তু সেটা সঠিক কিনা সেটা বিবেচনা করার মতো ক্ষমতা তোমার হয়নি। তাই সেটা বড়দের কাছ থেকে আমাদের অবশ্যই জানতে হবে। এই সচেতনতার প্রয়োজন, এটাই তোমার আত্মরক্ষা, তোমার সুরক্ষার বেড়া। এই যেখানে লেখা আছে ওয়ার্ল্ড ডে এগেনস্ট ট্রাফিক ইন পারসন, তার বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস 30শে জুলাই। তো এই শুধু 30শে জুলাই নয়, এটা আমাদের বছরে 365 দিনই মেনে চলতে হবে, যাতে কেউ আমাদের পাচার করে তার দুরভিসন্ধি কার্যকর করতে পারে। তুমি যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারো, তুমি মানুষ হলে তোমার শুধু সংসারের তোমাদের উন্নতি নয়, এই স্কুলে পাচার হয় জানা আছে? হয়নি? তোমরা মোবাইল ব্যবহার করো সবাই? দেখো হাত ওইখানেই পাতা আছে। বারবার আমি বলি তোমাদের যে মোবাইলটা যদি পড়াশোনার কাজে লাগে তাহলে পড়াশোনার কাজে ব্যবহার করো, আর যদি না লাগে ওখান থেকে বিশাল দূরে থাকো। কেন বলে দিয়ে ফেলে, ওই ফেসবুকটা খুললাম, খুলে আনন্দ বিনোদনের জন্য প্রচুর বন্ধু বান্ধবী ইত্যাদি হলো, কিন্তু এতে কিন্তু মরণ ভালো আছে। একটা ছেলে মেয়েকে শেষ করে দেওয়ার জন্য সমস্ত কিছুই ওর মধ্যে আছে। কেউ হতে পারে, মেয়েও হতে পারে, এটাও কিন্তু এক ধরনের শিশু পাচার। তাই আমাদের এই রকম অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে ছেলে মেয়েদেরকে, বিশেষ করে আমি মেয়েদেরকে বলবো খুব বেশি সচেতন হতে হবে। ভবিষ্যতে তোমাদেরকে বিচার বিবেচনা করে পা ফেলতে হবে, আত্মসম্মানের সঙ্গে আরও উঁচু শিক্ষায় তোমাদের এগিয়ে যেতে হবে। তাতে আমাদের বিদ্যালয়, তোমার পরিবার, আমাদের সমাজ আরও এগিয়ে যাবে এবং আমরা একটা
সেরা দেশের তকমা পাবো। শুধুমাত্র দু একটা সায়েন্টিস্ট ভারতীয় তারা সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে। আমিও দেখছিলাম ফেসবুক দেখতে দেখতে বিল গেটসের একটা কথা, ইলন মার্কসের একটা কথা, ভারতবর্ষ থেকে যদি ইঞ্জিনিয়ার না আমেরিকায় যায় তাহলে আমেরিকা আর উন্নতি করতে পারবে না। শুধু এটা নয়, তোমরা এগিয়ে যাও, সচেতন হও, বাবা মাকে বিশেষ করে মাকে বন্ধুর মতো ভাবো, যে স্যারেদের সঙ্গে গভীরভাবে মেশো, তাদেরকে তোমরা বাবা মা আত্মীয়র মতো ভাবো, তাহলেই কিন্তু তোমরা বিফলে যাবে না, তোমাদের সুন্দর শিশুগুলো প্রস্ফুটিত হবে।